হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আজ আপনাদের আমি দর্শন করাবো পৃথিবীর বৃহত্তম মন্দির, যেটি কিনা শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে অবস্থিত। প্রিয় বন্ধুরা, এটি আমাদের কাছে ভীষণ গর্বের বিষয় যে আমাদের মায়াপুরে পৃথিবীর সবথেকে বড় মন্দির, সনাতন ধর্মের সবথেকে বড় মন্দির হতে চলেছে। আর এটি কিন্তু গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ড গড়েছে অলরেডি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি সেই মন্দিরের মধ্যে। প্রিয় বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে একটি প্রশ্ন দানা বাঁধে, এই মায়াপুরে যে নতুন মন্দিরটি হয়েছে, এই নতুন মন্দিরে কবে আপনারা সম্পূর্ণভাবে প্রবেশ করতে পারবেন এবং কবে এই মন্দিরে পুজো অর্চনা শুরু হবে, তার ডিটেলস ভিডিও হতে চলেছে আজকে। তো প্রিয় বন্ধুরা, এই মন্দিরের একদম ভেতরে প্রবেশ করব, মন্দিরের ডিজাইনটি ভেতর থেকে আপনাদের দর্শন করাবো। কোথায় রাধা মাধব থাকবে, কোথায় নরসিংহ ভগবান থাকবে, কোথায় পঞ্চতত্ত্ব থাকবে, কোথায় গুরু পরম্পরা থাকবে, এই ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কোথায় থাকবে, তার ডিটেলস ভিডিও হতে চলেছে এটি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি একদম মন্দিরের পুরো ভেতরে, গ্রাউন্ড জিরোতে এসে উপস্থিত হয়েছি। আর সেখান থেকেই কিন্তু আপনাদের আমি A to Z তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ এখন কিন্তু নতুন মন্দিরের একদম ভেতরে প্রবেশ করেছে। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, এখনও যারা আমাদের এই মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি সত্ত্বর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, এই নতুন ভিডিওটি মানে এই নতুন মন্দিরের ভিডিওটি প্রিয়জনের কাছে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে তারা দর্শন করতে পারে এই নতুন মন্দিরটি। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই মন্দিরের ভেতরের ডিজাইনটা এত সুন্দর, যেমন এর ফ্লোর তেমন এর ওপরের ডিজাইন, চারিদিকে যে থাম্বগুলো রয়েছে A to Z দারুণ দারুণ, এক কথায় পুরো মানে কি বলো অসম। প্রিয় বন্ধুরা, তো আপনাদের আমি পুরো সুন্দরভাবে এটি দর্শন করাবো, চলুন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত ভক্ত এসে উপস্থিত হয়েছে এই নতুন মন্দির দর্শন করবার জন্য। আর এই নতুন মন্দিরের যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো কিন্তু অসাধারণ, পুরো নিখুঁত কাজে কিন্তু এরা মানে দক্ষ। যে সমস্ত ভক্তরা বা যে সমস্ত শ্রমিক ভাইয়েরা এই কাজগুলো করেছে তাদেরকে স্যালুট জানাই, যে তাদের হাতে স্বয়ং বিশ্বকর্মা তাদের হাতে মানে কি বলবো তাদের মধ্যে বিরাজমান করে এই মন্দিরটি কিন্তু স্থাপন করেছে। দেখতেই পাচ্ছেন মন্দিরের মধ্যে যে সমস্ত পাথরগুলো দেখছেন, যে গোল্ড কালারগুলো দেখছেন, সেগুলো কিন্তু প্রত্যেকটা 24 ক্যারেট গোল্ড দিয়ে তৈরি। এবং যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো কিন্তু রাজস্থানের সবথেকে দামি পাথর। কখনো বা এসেছে ইটালি থেকে, ইউরোপ থেকে, রাশিয়া থেকে, এরকম বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু এই পাথরগুলো এসেছে। এই পাথরগুলো কিন্তু অনেক দামি দামি জুয়েলারিতে ব্যবহার করা হয়, সেটি কিন্তু এই মন্দিরে ব্যবহার করা হয়েছে। এরপরে অনেকেই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এত বিলাসিতার মধ্যে নাকি ভগবান থাকে না, ভগবান থাকে নাকি তাদের হৃদয়ে, যাদের মন নাকি ভীষণ পবিত্র। এই সমস্ত কথাবার্তা জড়জাগতিক বা মানে কি বলবো মায়াবাদী কথাবার্তা সত্যি খুব বিরক্তকর লাগে। কেননা আমাকে একজনা বলছে আমরা মাছ খাই, মাংস খাই, যা খাই না কেন, আমাদের মন পবিত্র থাকলে সব পবিত্র। আরে ভাই, মানে বড় বড় সাধকরা বছরের পর বছর মানে দিনের পর দিন তারা সাধনা করে তারা নিজেকে বলতে পারছে না তাদের মন পবিত্র, আর আপনাদের মন পবিত্র, হাস্যকর বিষয়। তো যাই হোক, সেটা আপনাদের কাছে আজ নাইবা বললাম। এই নতুন মন্দিরটি করার পিছনে অনেকগুলো কারণ। আজকে দেখুন, আমাদের সনাতন ধর্মটাকে কিন্তু আমরা একটি হাসির পাত্র করে তুলছি। তো এটা অবশ্যই আমাদের জানা উচিত যে আমাদের নিজের গৃহ যেমন সুন্দরভাবে করার জন্য আগ্রহ লাগে আমাদের, তার থেকে বেশি আগ্রহ রাখা উচিত আমাদের ভগবানের গৃহ, যে হচ্ছে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আর সেই মালিকের বাড়ি এটি তো অতি সাধারণ। এই শ্রীধাম মায়াপুর থেকে শুরু করে রাম মন্দির, পুরী জগন্নাথ মন্দির, এই সমস্ত মন্দির ভগবানের জন্য মানে অতি সামান্য আমি মনে করি। প্রিয় বন্ধুরা, ভগবানের জন্য আরও অনেক কিছু করার জন্য মন চায়। প্রিয় বন্ধুরা, এই যে কথাবার্তাগুলো যারা বলেন তারা কিন্তু এই সমস্ত মন্দিরের দান বা অনুদান তো দূরস্থান, তারা কিন্তু নিজের মা বাবাকে হয়তো ঠিকঠাক করে দেখে না। তো যাই হোক, এই মন্দিরটি কিন্তু অসাধারণ হয়েছে। আর শ্রীধাম মায়াপুরে কিন্তু এই মন্দিরটি মানে কি বলবো গোটা দুনিয়ার কাছে একটা প্রতীক হয়ে থাকবে, যাতে আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষ এই যেন প্রত্যেকে এসে এই স্থানে একত্রিত হয়ে তারা যেন এই ধাম দর্শন করতে পারে, ভগবানের আরাধনা করতে পারে। এখন যে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের যে মন্দিরটি রয়েছে রাধা মাধবের সামনে, বিভিন্ন ফেস্টিভ্যালে আমরা ভক্তদের আমরা জায়গা দিতে পারি না। এত ভক্ত আসে, তাদের 2 মিনিট দাঁড়ানোর জন্য আমরা জায়গা দিতে পারি না, তাদেরকে বের করে দিতে হয়। কেন জানেন তো? কারণ আমাদের জায়গাটা ছিল অতি সামান্য। আর এই যে মায়াপুর, এটি কিন্তু একটা ইন্টারন্যাশনাল সংস্থা। এখানে কিন্তু শুধুমাত্র ভারতবর্ষ থেকে ভক্তরা আসছেন বা দর্শনার্থীরা আসছেন এমনটা নয়, কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা কিন্তু আসছেন এই শ্রীধাম মায়াপুরে। ভাবুন তো, সত্যি আজ খুব অবাক লাগে, যদি প্রভুপাদ না হতো তাহলে হয়তো আমরা কোথায় হারিয়ে যেতাম।
প্রভুপাদের কৃপায় আজ সুদূর আমেরিকা, ইউরোপ, জার্মান, ফ্রান্স সেখানেও কিন্তু ভগবানের নাম প্রচার হচ্ছে। এটি কিন্তু আমাদের কাছে ভীষণ গর্বের বিষয়। ভাবুন তো, সেই আমেরিকা, ইউরোপ, জার্মান থেকে তারা শ্রীধাম মায়াপুরে চলে আসছে, বৃন্দাবনে আসছে, আর আমাদের বাড়ির কাছে মায়াপুর থাকা সত্ত্বেও আমরা হয়তো যাবার জন্য প্ল্যান করি। কবে যাব, আজ ও বন্ধুকে বলছি, কাল অমুককে বলছি, পরশু তমুককে বলছি, কেউ যেতে রাজি হয় না। অথচ দেখুন, বিভিন্ন পার্ক, বিভিন্ন স্থানে, মেলাঘাট ইত্যাদি ইত্যাদি জায়গায় কিন্তু আমরা গিয়ে ভিড় জমাই, কিন্তু ধর্মীয় স্থানে আমরা আসি না। প্রিয় বন্ধুরা, আমি শুধু বলছি না যে আপনারা শ্রীধাম মায়াপুরেই আসতে হবে, আপনারা চলে যান শ্রীক্ষেত্র পুরীধামে, চলে যান বৃন্দাবনে, চলে যান নবদ্বীপে। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরই শুধু নয়, এখানে রয়েছে চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, রয়েছে রাজাপুর জগন্নাথ মন্দির, কত মন্দির রয়েছে। ওদিকে রয়েছে নবদ্বীপ ঘাটের ওদিকে রয়েছে আরও অনেক শয়ে শয়ে মন্দির, প্রত্যেকটা স্থানেই যান। তো প্রিয় বন্ধুরা, এখন কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি একদম মেইন যে মন্দিরটির যে স্থানে থাকবে সেই স্থানে, যেখানে থাকবে রাধা মাধব, যেখানে থাকবে পঞ্চতত্ত্ব, যেখানে থাকবে গুরু পরম্পরা। তো সেই স্থানে এসে আমরা উপস্থিত হয়েছি, মানে মেইন গ্রাউন্ডে এসে আমরা উপস্থিত হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন তো, একই জায়গায় প্রায় 10 থেকে 15,000 ভক্ত একত্রে হয়ে এখানে কিন্তু খুব সুন্দরভাবে হরিনাম, কীর্তন, নৃত্য এবং ভগবানের বিভিন্ন উৎসব কিন্তু এই এক জায়গায় বসে কিন্তু তারা দর্শন করতে পারবে। তো প্রিয় বন্ধুরা, এই যে অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্য কিন্তু আপনারা শ্রীধাম মায়াপুরে আসলে তবেই দর্শন করতে পারবেন। আর এই মায়াপুর ব্লগ আপনাদের কিন্তু মায়াপুরের A to Z আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। এবার আপনারা অনেকেই বলবেন যে এই যে মায়াপুরের যে মন্দিরের মধ্যে এখন প্রবেশ করতে কেন টাকা নিচ্ছে। দেখুন, এখন তো মন্দিরটি সম্পূর্ণরূপে ওপেন হয়নি, যে কারণে এখানে ঢুকতে গেলে কিছু অনুদান, সেই অনুদানটা ভাববেন না ম্যানেজমেন্ট রাখছে। এই বিশাল একটি মন্দির করতে কিন্তু প্রচুর টাকা খরচ হচ্ছে, যে কারণে আপনাদের কাছ থেকে সামান্য সামান্য কিছু অনুদান নিচ্ছে। 50 টাকা, খুব 100 টাকা, এর বেশি নয়। তো এই সামান্য অনুদানের ভিত্তিতে আপনারা অপপ্রচার করছেন যে মন্দিরের মধ্যে প্রবেশ করতে নাকি টাকা লাগছে। দেখুন, মন্দিরের মধ্যে প্রবেশ করার কোনো অর্থ লাগে না। তো মন্দিরটি এখনও ওপেন হয়নি, তো সুতরাং যে মেইন মন্দিরটি রয়েছে সেই মন্দিরে ঢুকুন। তো কে আপনার কাছে টাকা চায়? কেউ চাইবে না। তো এটা তো এখনো মন্দির ওপেনই হয়নি। তো সুতরাং আপনাদের কাছে আপনারা ঢুকার আগ্রহ হচ্ছে, ম্যানেজমেন্ট এখান থেকে সামান্য কিছু অনুদান নিচ্ছে, এইটুকুই, এর বাইরে কিছু নয়। তো প্রিয় বন্ধুরা, চলুন কোথায় রাধা মাধব থাকবে সেই প্রিয় বন্ধুরা, তাহলে চলুন ধীরে ধীরে আমরা রাধা মাধব, পঞ্চতত্ত্ব এবং গুরু পরম্পরা কোথায় থাকবেন সেই জায়গাটিতে আমরা যাই। দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় রয়েছে, যে কারণে যেতে যেতে একটু টাইম তো লাগবেই। তো প্রিয় বন্ধুরা, এবছর নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় বা এই গৌর পূর্ণিমায় মানে রংদোলে আপনারা কারা কারা শ্রীধাম মায়াপুরে আসছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, তো এই বছর নবদ্বীপ মণ্ডল পরিক্রমাটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে মার্চ মাসের 1 তারিখ থেকে, এবং রেজিস্ট্রেশন ফি কত আছে তার ডিটেলস ভিডিও নেক্সট আমি 2-1 দিনের মধ্যে আমি আনার চেষ্টা করব। তো সেগুলো দেখে কিন্তু আপনারা আসতে পারবেন। তো একদম কোনো চিন্তার কোনো কারণ নেই, 1 তারিখ থেকে পরিক্রমা শুরু হচ্ছে, আপনারা কিন্তু 29 তারিখের মধ্যেই কিন্তু শ্রীধাম মায়াপুরে চলে আসতে হবে। আর এসে কিন্তু দিনের দিনই কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করে নিতে হবে, আগের থেকেই রেজিস্ট্রেশন করতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো রেজিস্ট্রেশন চার্জ খুবই কম, সেই চার্জের মধ্যেই কিন্তু থাকবে থাকা, খাওয়া এবং 8 দিনের পুরোপুরিভাবে ট্যুর প্যাকেজ নবদ্বীপ মণ্ডল পরিক্রমার, এবং সেখানকার মাহাত্ম্যও আপনারা জানতে পারবেন। তো চলুন, রাধা মাধব যে স্থানে আছে সেখানে আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে প্রথমেই আপনারা এসে দেখতে পাবেন রাধা মাধব, আর রাধা মাধব অষ্টসখী সহকারে এখানে কিন্তু আপনারা দর্শন করতে পারবেন শ্রীধাম মায়াপুর ইস্কনের নতুন মন্দির। আর ঠিক তার পাশেই থাকবে পঞ্চতত্ত্ব, মানে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং রয়েছে অদ্বৈত এবং তার পার্শ্বদের আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। আর তার ঠিক পাশেই আপনারা দর্শন করবেন যে শ্রীধাম মায়াপুরের যে গুরু পরম্পরাটি রয়েছে, গৌড়ীয় বৈষ্ণব পরম্পরার যে গুরু পরম্পরাটা দেখছেন সেটি কিন্তু আপনারা এই স্থানে দর্শন করতে পারবেন। তো দেখতেই পেলেন এই নতুন মন্দিরের ডিটেলস ভিডিও। তো প্রিয় বন্ধুরা, আপনারা ভাবছেন যে এখন যে রাধা মাধব বা পঞ্চতত্ত্ব গুরু পরম্পরা দেখলে এগুলো কি থাকবে না, এগুলো ডেমোস কপি, এগুলো আপাতত সাজিয়ে রাখা হয়েছে। নতুন মন্দির, পুরনো মন্দির থেকে রাধা মাধব, পঞ্চতত্ত্ব এবং নরসিংহ ভগবান এই স্থানে আসবে। তো নতুন করে কিছুই করা হবে না, যেটা এখন দেখছেন সেই নতুন মন্দির, পুরনো মন্দির থেকেই আসবে রাধা মাধব। তো চিন্তার কোনো কারণ নেই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ কিন্তু এখন প্রতিদিন মায়াপুরের নিত্য নতুন ভিডিও কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবে, যাতে মায়াপুর এসে আপনাদের কোনো রকম কোনো সমস্যায় না পড়েন। তো আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে SMS করবেন, এবং তাছাড়া আমাদের ইনস্টাগ্রামে SMS করতে পারেন। তো আপনাদের আমি হেল্প করার চেষ্টা করব। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, হরে কৃষ্ণা।